আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা সলভ করতে যাচ্ছি এই স্টেমটা থেকে এই তিনটা কোশ্চেন আমরা দেখব। ওকে, আচ্ছা দেখো এখানে কি বলা আছে, এ মোবাইল ফোন শপকিপার সোল্ড এ ফোন ফর টাকা 8,000 and found that he had a loss, 20% loss. To recover this loss, he want to sell another phone of same model at a 20% profit. অর্থাৎ বিষয়টা হচ্ছে যে ওই শপকিপার একটা ফোন সেল করছে, সেল করে দেখে যে তার 20% লস হয়ে গেছে, কোনো ভুলক্রমে সে আর কি কম দামে সেল করে দিয়েছে। এখন সেই লসটা কত পার্সেন্ট ছিল? 20%। এখন উনি চাচ্ছে যে আর একটা ফোন সেল করে এই লসটা যেন কভার করা যায়। তাহলে সে কি করতে হবে, ওই সেম মডেলের আর একটা ফোন তাকে কি করতে হবে, 20% প্রফিট করতে হবে। সেম প্রাইস, অর্থাৎ ওই ফোনের কস্ট প্রাইস সেম, তাহলে এখানে 20% প্রফিট করলে তাহলে তার ওই লসটা কভার হবে। কোনো প্রফিট হবে না, নো প্রফিট নো লস, বাট লসটা কভার হবে। ঠিক আছে, আচ্ছা মানে বিষয়টা দেখতে এরকম, মনে করো আমি 10 টাকা দিয়ে একটা পেন কিনলাম, 10 টাকা দিয়ে একটা পেন কিনলাম, এই পেনটা আমি সেল করছি হচ্ছে 8 টাকা। ঠিক আছে, 8 টাকা সেল করছি, 2 টাকা লস। তাহলে আমাকে কি করতে হবে, এই লসটা কভার করার জন্য এই পেনটা আমাকে 12 টাকা সেল করতে হবে। তাহলে 12 টাকা সেল করলে কি হবে, এখানে যে 2 টাকা লস হয়েছিল এই লসটা এখানে কভার হবে। অর্থাৎ দুইটা পেন টোটালি আমি সেল করলাম কত টাকা, 20 টাকা। তার মানে আমার এখানে কোনো প্রফিটও নেই, কোনো লসও নেই, লসটা কভার হয়ে গেছে। তো বিষয়টা আসলে মোটামুটি সেম। তো আসলে আমরা এখন এটাকে দেখবো কিভাবে সলভ করা যায়। ওকে, প্রথম নাম্বার কোশ্চেনটা দেখো, এখানে বলছে if 20% of a number is 8 find the number। এটা খুব সহজ কোশ্চেন, আমরা এটা সলভ করে দেই। তাহলে কি দেওয়া আছে, 20% অফ এ নাম্বার, তাহলে আমরা অফ এক্স ধরে নেই। তাহলে আমরা এখানে লিখে দিব let the number be x, so 20% of x is equal কত দেওয়া আছে, 8। তাহলে নাম্বারটা বের করো, তাহলে 20 বাই হচ্ছে 100 of x হচ্ছে 8। তাহলে আমরা এটা কাটতে পারি, এটা দিয়ে এটা কাটলে 5, তারপর আমরা লিখতে পারি x বাই 5 ইকুয়াল হচ্ছে 8। এখানে x বাই 5 কিভাবে আসলো, কারণ উপরে আমাদের এখানে কত আছে, 1, আর অফ মানে তো মাল্টিপ্লিকেশন, তাহলে 1 দ্বারা x কে মাল্টিপ্লাই করে x, আর নিচে 5 আছে। ঠিক আছে, তাহলে x ইকুয়াল তাহলে কত হয় বলো তো, 5 দিয়ে ওদিকে মাল্টিপ্লাই হবে, তাহলে x ইকুয়াল হচ্ছে কত, 40। ঠিক আছে, সো দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ কত, 40। ঠিক আছে, এটা হচ্ছে আনসার এই নাম্বারে। এবার বি তে আসো, বি নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, যে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য ফোন। অর্থাৎ যে ফোনটা সে প্রথমে এই শপকিপার 20% লসে 8,000 টাকায় 8,000 টাকায় সেল করছে, সেই ফোনটার আসলে কস্ট প্রাইস কত ছিল। অর্থাৎ ওই 20% যে লস হলো, তো ওই শপকিপারটা ওই ফোনটা কত টাকা দিয়ে আসলে কিনেছিল, কস্ট প্রাইসটা আমরা বের করবো। ঠিক আছে, তাহলে বি নাম্বার সলিউশনটা দেখো। তাহলে দেখা যাচ্ছে যে সেলিং প্রাইস কত দেওয়া আছে এখানে, 8,000, আর লস কত পার্সেন্ট হয়েছে, 20%। তো আমরা এই 20% লস থেকে হিসাবটা শুরু করি। দেখো যে at 20% লস, আচ্ছা 20% লস এই কথার অর্থটা কি, 20% লস অর্থাৎ মানে 100 টাকার লস 20 টাকা, 100 টাকার লস 20 টাকা। তাহলে যদি 20% লস থেকে আমরা এই কথাটা বলতে পারি যে 100 টাকার একটা ফোনে লস হয়েছে 20 টাকা, তাহলে এটা সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হচ্ছে 80 টাকা। তাহলে আমরা লিখবো কস্ট প্রাইস, এখানে লেট লিখলেও লেখা যায়, লেট কস্ট প্রাইস কত টাকা, টাকা 100। ঠিক আছে, তাহলে সেলিং প্রাইসটা কত হবে বলো তো, সেলিং প্রাইসটা হবে 100 মাইনাস হচ্ছে 20, তাহলে কত আসবে, টাকা 80। মানে কি 20% লস এর কথার অর্থটা কি, যদি কস্ট প্রাইসটা যদি 100 টাকা হয় তাহলে সেলিং প্রাইসটা হবে 100 তে যদি 20 টাকা লস, তাহলে 100 মাইনাস 20 80, এটা সবাই বুঝতে পারো তাই না। ওকে, এবার আসো আমরা এখান থেকে
একটা ইউনিটারি প্রসেসে আমরা এটাকে সলভ করব। তাহলে ইফ কস্ট প্রাইস টাকা 80, হ্যাঁ, দেন সেলিং প্রাইস, সরি এটা কস্ট প্রাইস না, এটা হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস টাকা 80, দেন কস্ট প্রাইস টাকা কত 100। মানে হচ্ছে যখন সেলিং প্রাইসটা 80 টাকা, এই অ্যাট 20% লসে, তখন সেলিং কস্ট প্রাইসটা হচ্ছে কত 100। তাহলে এই সেলিং প্রাইস টাকা 1, ঠিক আছে, কস্ট প্রাইস হলে কত হবে টাকা 100 বাই হচ্ছে 80, ঠিক আছে। তো আমাদের অ্যাকচুয়ালি সেলিং প্রাইসটা কত ছিল 8000, অ্যাকচুয়ালি কত ছিল 8000। তাহলে আমাদের সেলিং প্রাইসটা হচ্ছে 8000, হ্যাঁ। তাহলে আমাদের সেই কস্ট প্রাইসটা কত তাহলে চলে আসবে টাকা, তাহলে এটা মাল্টিপ্লাই হবে কার সঙ্গে 100 এর সঙ্গে, নিউমারেটর 100 ইনটু 8000 ডিভাইড বাই হচ্ছে 80। এই শূন্য এই শূন্য কাটা, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 100, তাহলে আসতেছে টাকা 1 2 3 4 চারটা শূন্য 1 2 3 4, দ্যাট মিন হচ্ছে 10000 টাকা। তাহলে কস্ট প্রাইস অফ দ্য ফোন, সো cost price of the phone is টাকা 10000। এটা হচ্ছে आंसर। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এবার আসো আমরা বের করব নাম্বার 3। নাম্বার 3 তে বলা আছে হচ্ছে at 20% profit for how much should he sell the second phone। অর্থাৎ উনি যে সেকেন্ড ফোনটা সেল করে তার লসটা রিকভার করতে যাচ্ছেন, তো এটাকে কত টাকা সেল করতে হবে। আমরা দেখলাম একটু আগে নাম্বার 2 তে যে এই ফোনের কস্ট প্রাইস হচ্ছে, মানে অ্যাকচুয়াল কস্ট প্রাইস হচ্ছে 10000 টাকা। কত টাকা টাকা 10000, এটা হচ্ছে আমাদের ফোনের কস্ট প্রাইস। তাহলে এইটা কত পার্সেন্ট, মানে কত টাকা সেল করলে তার 20% প্রফিট হবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু চাইলে নরমালি এটা 20% বের করে এটাকে অ্যাড করে দিলেও কিন্তু সলভটা হয়ে যায়, কোনো সমস্যা নাই। যে 20% অফ 10000 আসলো, তারপর সেলিং প্রাইস অ্যাড করে দিলে কিন্তু আনসার শেষ। কথা কি বুঝতে পারছো বিষয়টা? যেমন ধরো আমি তোমাদের দেখাই একটা সলিউশন, দেখো যে 20% অফ 10000, ঠিক আছে। তাহলে কত আসে 20 বাই হচ্ছে 100 ইনটু, আচ্ছা ইনটু দেওয়া যায়, সমস্যা নেই। তাহলে 10, হ্যাঁ এই দুটো জিরো এটা চলে গেল, ঠিক আছে। ওকে, তাহলে এখন আসো, তাহলে এটা যদি মাল্টিপ্লাই করে দাও, এই পার্টটার সাথে এই পার্টটা, এখানে কত আছে 100 বেসে আছে, তাই না। তাহলে 2 0 একটা দুইটা তিনটা জিরো, তার মানে 2000 টাকা। তাহলে এটা 20% হচ্ছে 2000 টাকা। তাহলে সেলিং প্রাইসটা তাহলে কত হবে? তাহলে সেলিং প্রাইস এসপি হবে, এটার কস্ট প্রাইস হলো 10000 আর প্লাস হচ্ছে এটা 20% প্রফিট করতে যাচ্ছি আমি, তাহলে কত হবে 2000, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে অ্যাড করি তাহলে কত পাবো টাকা 12000। এভাবে দিলে হবে যে আনসার at 20% প্রফিট হি শুড সেল দ্য ফোন at টাকা 12000। অর্থাৎ 12000 টাকা সেল করলে তার কি হবে 20% প্রফিট হবে এবং লসটাও রিকভার হবে, ঠিক আছে। এইভাবেও লিখে দিতে পারার কোনো সমস্যা নেই। তবে আমি তোমাদের একটু গুছিয়ে দেখাবো, যাতে করে তোমরা একটা সিস্টেম, সুন্দর একটা রিটেন সিস্টেমে দুই খাতায় আনসার করতে পারো। যেমন ধরো আমরা এখন আবার লিখবো at 20% প্রফিট, এর আগে লিখছিলাম at 20% লস, লেট কস্ট প্রাইস আমি সিপি লিখলাম। কস্ট প্রাইস হচ্ছে কত বলতো, 20% লস হোক আর প্রফিট হোক, পার্সেন্টেজ হলেই এটার আমরা ধরে নিব যে এটার কস্ট প্রাইস হচ্ছে কত টাকা 100 টাকা, ঠিক আছে। আর যেহেতু প্রফিট, তাহলে সেলিং প্রাইসটা তাহলে কি হবে বলতো, তাহলে 100 প্লাস হচ্ছে 20, যত টাকা প্রফিট তত টাকা অ্যাড করে দিলাম, তাহলে কত আসলো 120। তাহলে আমাদের এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে ইফ লিখবো আমরা এখন, দেখো ইফ কস্ট প্রাইস, হ্যাঁ টাকা 100 দেন সেলিং প্রাইস ইজ 120, ঠিক আছে। মানে টাকা 120, ঠিক আছে। মানে ফরম্যাটটা মাথা রাখবা, সব সেম, ঠিক আছে। ইফ কস্ট প্রাইস টাকা 1 দেন সেলিং প্রাইস হলে কত হবে
120 ডিভাইড বাই 100 ইফ কস্ট প্রাইস টাকা কত 10,000 মানে অ্যাকচুয়াল যেটা যদি 10,000 হয় তাহলে আমাদের সেলিং প্রাইসটা কত হবে টাকা 120 ইনটু 10,000 ডিভাইড বাই হচ্ছে 100 এই দুটো জিরো এই দুটো জিরো কাটা তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো টাকা 1 2 1 2 3 2 কত টাকা তাহলে সেলিং প্রাইসটা আসলে 12,000 টাকা তো এটা হচ্ছে আনসার দেখবা হি শুড সেল টাকা 12,000 ঠিক আছে এটা আনসার লিখে দেওয়া সুন্দর করে তো এই হচ্ছে আমাদের সলিউশন আশা করি তোমরা বুঝতে পারছো